নমস্কার বন্ধুগণ। আজকে অনেক দিন ধরে ভাবছি করব একটা ব্লগ, যে সমস্ত রকম ব্লগের উপরেই তো করা হয়েছে বা করার চেষ্টা করছি। তো ওরকমই একটা চিন্তা ভাবনার মধ্যে ভাবলাম আজকে একটা ব্লগ করব কৃষি ব্লগ নিয়ে। তো কৃষি ব্লগ নিয়ে ভাবতে ভাবতে চাষের জমিতে চলে এলাম। তো আজকে আপনাদের এখানে দেখাবো কী কী ধরনের চাষ হচ্ছে বর্তমানে শীতকালে। এই ধরনের চাষের কিছু ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এখন অবধি ভিডিওগুলো করা হয়নি। চলুন আমি আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কথা না বাড়িয়ে। প্রথমে শুরু করব যেই ভিডিওটি দিয়ে, সেটি খুব সম্ভবত আমের চাষ, মানে আম গাছ কীভাবে প্রসেসিং করা হয়, বর্তমান অবস্থা কী, আপনাদের সেটাকে রথের সময় কীভাবে নিয়ে আসা হয়, সেসব নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আস্তে আস্তে দেখা যাক। বন্ধুরা, আমরা প্রথমে দেখিয়েছিলাম যে আম চাষ দিয়ে শুরু করেছিলাম, ফল দিয়ে। তো আম চাষে এই মুহূর্তে পেয়ে গেছি চাষি বা মালিককে, যিনি এইটা টোটালটা প্রসেস করেন। তার থেকে জেনে নেবো আম চাষে প্রতি বছরই নদিয়া শিরোনামে এসছে খবরে। তো এবার দেখা যাক উনি কতটা প্রফিট করতে পেরেছেন, সেই শিরোনাম ওনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন এখানে দেখানোর চেষ্টা করছি। চলুন দেখা যাক, আমরা চাষির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, শাহাবুদ্দিন ভেল্লা। আম চাষে কতটা কি খরচ, কিভাবে আপনারা প্রফিট করেন? খরচে বলতে এই ব্যবসাতে প্রথম অবস্থায় ম্যাক্সিমাম প্রফিট ছিল। এখন এই ব্যবসাটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট হরিণঘাট হাতে ম্যাক্সিমাম হয়ে গেছে, যার ফলে প্রফিটটা কমে গেছে। আমি এই চাষটা হরিণঘাট আমি প্রথম নিয়ে এলাম। এখন তো প্রচুর হয়ে গেছে, আমাদের যারা লেবার ছিল এরা সবাই চাষ করছিল, যার জন্য প্রফিটটা কম হয়েছে। এক সময় আমি 60% প্রফিট করেছি। একটা গাছে তুলতে কত খরচ, একটা গাছ টোটাল তুলতে না, টোটাল মানুষ করতে। হ্যাঁ, একটা গাছ টোটাল মানুষ, মানে ওকে ডেভেলপ করতে একদম আপনার ওঠানো পর্যন্ত খরচ হচ্ছে মিনিমাম আপনার 15 টাকা মিনিমাম। এর মধ্যে 20 টাকা দেওয়া যায়। মোটর এরিয়া সেল তো ভালো বাজার ছিল, এখন বাজার ওই 24, 25, 22। আর একটা টাইমে আমি 1923-22 সালে বিক্রি করেছি এই বাল 3 ফুট 4 ফুট 35 টাকা, ডবল। এখনও মানে ম্যাক্সিমাম প্রফিট কম চলছে। যেহেতু ব্যবসা করছি চালিয়ে যেতে হবে, ছেলে এসছে। আর অনেকেই করছে এই ব্যবসা। আর এই ভারতবর্ষের মধ্যে এখন হরিণঘাট 1 নম্বর আমের চাষি। এটা আছে আম্রপল্লী, হিমসাগর, মল্লিকা, বিভিন্ন প্রজাতি আছে। আপনাদের এই চারা কোথায় কোথায় যায়? এটা আমার ম্যাক্সিমাম ওয়েস্টবেঙ্গলের বাইরেই যায়। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। আপনি কি ডাইরেক্ট করেন না পরে আরো? না, ভাই আছে ব্যবসার ম্যাক্সিমাম ভাই আছে। ঠিক আছে, আমরা এই প্রতিবেদনটি কমপ্লিট করলাম। আমার নার্সিং নাম সবুজ নার্সিং, শাহাবুদ্দিন ভেল্লা। এই যে ভিডিওটি, এটি আমের ক্ষেত, আমের চারা। এখান থেকে আমের চারা প্রসেস করে পরে এগুলোকে বর্ষার ঠিক আগে আগে এগুলোতে প্রসেস করে আরও কিছু জায়গা দেখাবো যেখানে অলরেডি এরা প্রসেস করে রেখেছে। আর এগুলো মনে হয় তৈরি হয়ে রয়েছে নেক্সট বছরের জন্য। আমের চারার কথা বলেছিলাম না, আমের চারা প্রসেস করে রেখেছে এই যে বিভিন্নভাবে। এগুলোকে জাস্ট এবার অন্য জায়গা হয়ে প্রসেস করে রাখবে বর্ষাকালের জন্য। এখানে রেডি করে রাখা আছে, পুরোটাই আমের চারা।
এটি কি বুঝতে পারছেন? অনেকে হয়তো জানে, এটি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি সব এখনো তৈরি হয়নি, পাতা গুটোচ্ছে। এটা প্রায় তৈরি হওয়ার আবার চলে এলাম আরেকটি বাঁধাকপি খেতে। এটিও প্রায় তৈরি হওয়ার পথে। কৃষক কোনো বন্ধু যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন, তারা বলতে পারবেন এটি কোন জাতের। বাজারে তো বহু রকম জাত আছে, এটি কোন প্রজাতির জানাবেন। আর আমরা এখানে কোনো চাষের মালিককে দেখতে পেলে আমরাও জিজ্ঞাসা করব এটি কোন প্রজাতির। আমরা কিছুক্ষণ আগে কমপ্লিট করেছিলাম বাঁধাকপি জমি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাঁধাকপি চাষিকে। ওনার কাছ থেকে জেনে নেব উনি কী খরচা করেছেন, কী দাম আশা করছেন। একটু কথা বলে নেব চাষি ভাইয়ের সাথে। কৃষক বন্ধুকে পেয়ে গেছি, উনি বলবেন কীরকম কি উনি পেয়েছেন বা পাবেন আশা করছেন। কি নাম? আমার নাম মহাতাব মণ্ডল। মহাতাব মণ্ডল। এই বাঁধাকপি চাষে 14 থেকে 15 টাকা খরচা আছে বিঘাপতি। 14 থেকে 15 টাকা খরচা আছে। তা আমরা আশা করি এই যদি অগ্রহায়ণ মাসের মধ্যে যদি বেচতে পারি, আশা করি আমরা ডবল পয়সা পেয়ে যাব, ডবল পয়সা পাবো। মানে প্রফিটের একটা মুখ দেখে। হ্যাঁ, পাওয়া যাবে যদি অগ্রহায়ণ মাসের মধ্যে শেষ করতে পারি। এটা অগ্রহায়ণ মাস, আমার বাংলা কথা বলছি। অগ্রহায়ণ মাসের মধ্যে বেচতে পারি, প্রফিটটা আসবে আমাদের। কীরকম কি আশা করছেন? এটা উঠতে কতদিন লাগতে পারে? এটা মোটামুটি ধরে নাও দিন 15-র মধ্যেই পেয়ে যাবো। দিন 15-র মধ্যেই পেয়ে যাবো। এটা 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে পেয়ে যাবো। মানে এই ক্ষেতটা। আরেকটা যেটা আছে ওটা কাল থেকে কাটা শুরু করবো। কাটাতে হ্যাঁ, ওটা তৈরি হয়ে গেছে। দাম কত কিছু হচ্ছে জানেন? এখন বাজারে দাম চলছে আমরা যেটা কিনে খাই 50 টাকা 40 টাকা কিলো। আচ্ছা যা, আপনারা কত কি আশা করছেন বা পাবেন বলে? আমরা দেওয়া হয় আমাদের ওটা দেয় গেলে 25 থেকে 30 টাকা কিলো দেয় এখন। মানে এখন ঘরের দিন কথা বলছি। এর পরবর্তী দেখা যাচ্ছে এই 20 টাকা চলে আসবে। মোটামুটি কি আশা করছেন লাভ উঠবে? হ্যাঁ, লাভ উঠবে আশা করি। বাজার যদি এইভাবে থাকে 20 টাকা বাজার থেকে যায় বা 15 টাকা বাজার থাকে, আমরা লাভ পাবো। হ্যাঁ, বুঝলেন তো। ধন্যবাদ। হ্যাঁ, এই চাষটি হয়েছে আপনার সর্ষে গাছ। এখনো সবে ছোট, তৈরি হচ্ছে। ধনেপাতার চাষ। বাঁধাকপি ক্ষেত থেকে আমরা বাঁধাকপি দেখাচ্ছি, ফুলকপি দেখাবো না, কোনো কথা হলো? এই যে চলে এসেছি ফুলকপি গাছ, ফুলকপি ক্ষেতে। দেখুন রেডি করা ফুলকপি কত জায়গায় হয়ে রয়েছে। এই ফুলকপিটি দেখুন
আহ, কি তরতাজা, দেখতে কি ভালো লাগছে। এখানে আরেকটি, এখানে আরেকটি, এখানে আরেকটি, মানে পুরো বাগানটাই ফুলকপির বাগান। বাঁধাকপি বলতে বলতে বাঁধাকপি মুখে চলে এসেছে। কার কোনটা প্রিয় একটু জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, আমরা উত্তর দেব। অন্যদের মতন নই আমরা। কি সুন্দর দেখুন ফুলকপি, फूलगोभी। देखते देखते हम आए हैं गोभी की खेत में। ये छोटा है, ये बड़ा है और भी बड़ा है। ये भी एक बड़ा है, बहुत अच्छा लगा। এই মরশুমে আমার কাছে তো তাই লাগে, ফুলকপি খেতে খুব ভালো লাগে, আর কয়দিন পরে ভালো লাগবে না। আহা হা হা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি বেগুন খেতে। বিভিন্ন প্রজাতির এখানে বেগুন রয়েছে, কালো, লাল। চলুন দেখা যাক। এই যে গাছে একটা কালো বেগুন ফুলে আছে, বেগুনের খুব চাহিদা। এই একটা প্রজাতির বেগুন। উকি দিচ্ছে আরেকটি বেগুন। চলতে চলতে আমরা কৃষক বন্ধুকে পেয়ে গেলাম। আশা করি কৃষক বন্ধুর সঙ্গে কথা বললে জানতে পারবো উনি কি দাম পান, কি দামে আমরা কিনি, চাষটা কত দিনের, সব কিছু আমরা দেখাবো। চলুন কথা বলা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ওই বেগুন ক্ষেতটি যেটা দেখালাম, ওনারই ক্ষেত। চলুন ওনার সাথে কথা বলা যাক। দাদা, আপনার নামটা কি? আমার নাম আশাবুল মণ্ডল। আচ্ছা, এটা চাষ করতে কতদিন লাগে? এটা তোমার 4 মাস। আচ্ছা, একবারও বেচেছেন? হ্যাঁ, বেচেছি। কীরকম দামে বেচেছেন? 35 টাকা কেজি, আর অনেক আগে আবার 40 টাকাও হয়েছিল, এখন আবার 35 টাকা আচ্ছা, কেজি। কেজি। কারণ আমরা যেটা খাই 100 টাকা, সেটা এখানে যায় হচ্ছে চাষি পায় 35 টাকা। লাভ হয়েছিল? লাভ বলতে ধরেন এটা তো খরচের চাষ, খুব এটা তো প্রচণ্ড খরচের চাষ। এটা মানে এখন তো অনেক দিন হবে। হ্যাঁ, বছর দেখলাম যে বেগুনটা খুব চাহিদা এবং 100 টাকার নিচে নামেই না, এখনো প্রায় 60 টাকা 50 টাকা একেবারে কমাগুলো। কি বলবেন? বেগুনির মানে এবার খুব রোগ লেগে গেছে, তো মরে যাচ্ছে প্রচণ্ড গাছ। আচ্ছা আচ্ছা। ওই জন্যে বাজারটা এত হাই। ঠিক আছে, আর বৃষ্টিতে বুড়ে টুড়ে গিয়েছিল, গিয়ে এই জন্যে সব জায়গায় তো আবাদ ফসল করতে পারিনি। হ্যাঁ, বেগুন ছাড়া আর কি আছে? বেগুন, পটল সবই আছে। যে পাশে যে পটল ক্ষেতটি দেখলাম, ওটা 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 আমার না, ওটা অন্য লোকের। পটল কি দামে দিতে? পটল এখন 35 টাকা কিলো। কিলো এখন। পাল্লা ওই 35 কেজি যা ওই। হ্যাঁ হ্যাঁ, কিলো হলে এবার 35 টাকা কেজি যা হয়। আচ্ছা। হ্যাঁ, আপনারা কি নিয়ে যান না চাষি মানে? না না, আমরা ওই হরিণঘাটের বাজারে নিয়ে যাই, এখানে আড়ত আছে, পাইকুড়ি পাঠিয়ে আসে, সব পাইকুড়ি পাঠিয়ে এসে নিয়ে যায়। আচ্ছা, হুম, ঠিক আছে। চলুন আজকের জন্য প্রতিবেদনটি এখানেই রইল।
পরবর্তী আমরা কোনো চাষি বন্ধুকে পেলে সেখানে দেখাবো। নমস্কার দর্শক বন্ধু, চলতে চলতে আরেকটি জমিতে চলে এলাম। এই জমিটি হচ্ছে কুল। আমরা যে কুল খাই সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কারণ সেই সময় কুলটা ম্যাচিউরও হয় না এবং ধর্মীয় কারণও রয়েছে। সেসব ডিটেলসে পরে যাব। এখন দেখাই কুলের চাষ, কিভাবে কুল চাষ হয়। যারা দেখেনি তাদের উদ্দেশ্যেই তুলে ধরা, আর চাষি কি দাম আদৌ পায় না পায় সেগুলো জনগণের কাছে তুলে দেওয়া, তাতে যদি তাদের কোনো সুরাহা হয়। চেষ্টা করি তো আমরা ভালোটাই, কদ্দূর কী করতে পারবো জানি না। কৃষক এখানে থাকলে বুঝতে পারতাম কত খরচ। সূর্য প্রায় মাথার উপরে, 12টার উপর বেজে গেছে। উপরে নয়, একটু হেলে গেছে। এবার আমরা আপনাদেরকে দেখাবো গাজর। যে দেশি গাজরটা স্যাফরন কালারের হয়, দিল্লিরটা নয়, ওটার একটা জমিতে দিচ্ছে। এটি হলো পটল ক্ষেত। পটল কিন্তু মাচাতে হয়, নিচেও হয়। কুচি একটা পটল। এই দেখুন, এরকম মাচা করা, ছোট ছোট মাচার আকারে রয়েছে। মটরশুঁটি এখনো সবে ছোট এই জমিতে, অন্য জমিতে আশা করি হয়েও গেছে। আমি যে জমিটাতে এসেছি সব ছোট। এই মুহূর্তে আমরা চলতে চলতে চলে এসেছি একটি পেঁয়াজকলি খেতে। আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে চাষি আছে, ওনার এই নিজস্ব জমি। একটু জিজ্ঞেস করে নেবো উনি কী দাম পেয়েছেন, কীরকম কী খরচ, কীরকম কী পেয়ে থাকেন। আচ্ছা দর্শক বন্ধু, ইনি হচ্ছেন চাষি। এই যে পেঁয়াজটা যা ছবি তুললাম, ওনার এই সবজি জমি। একটু কথা বলে নি। এইটা জমি আপনার? হ্যাঁ আমার। এখন অবধি তুলেছেন কিছু? এই আজকে 1 কেজি 2 কেজি বউনি করেছি। কী দাম পেয়েছেন? এই 110 টাকা। 1 কেজি 110 টাকা করে কিলো। কি মনে হচ্ছে প্রফিট করতে পারবেন? এবার ঠিক বলা যাচ্ছে না, ওয়েদার তো ভালো নাই, শীতটা লেটে আসছে, যার কারণে এবার ওই মাথা পুড়ছে গাছের। ওই জন্য অতিরিক্ত ওষুধ ব্যবহার করার কাজ হচ্ছে না এখন ওয়েদার চেঞ্জ হলে যেতে হয়। চাষার তো কাজই হচ্ছে আশাই, এটা হচ্ছে মেন ব্যাপার, আশাই। চাষ এখন কোনটা কী হবে বলা মুশকিল। এটা কি প্রজাতির? হ্যাঁ, এটা কি প্রজাতি? কোনটা? এই যে এটা এটা তো কালির পেঁয়াজ, এটা কালি হয়, এটা অনলি। পেঁয়াজ হবে না, পেঁয়াজ হবে না, ওর লাস্টে পেঁয়াজ হয়, ওটা এটা ছড়া টাইপের, মানে হালকা, ওর বাজারে চাহিদা কম। বাজারে চাহিদা, নিজেরা খেতেই। হ্যাঁ খেতে, আর অনেক সময় দাম থাকলে তখন এটা কিছু দামে বিক্রি হয়। এটা তো কালির পেঁয়াজ, এটা রোয়া পেঁয়াজ নাই, এটা কালির জন্য অনলি। আপনি বলেছিলেন এই সিম ক্ষেতটা আপনার, এটা কি প্রজাতির সিম, কিরকম কি খরচা হলে এখন অবধি তুলতে পারবেন কিনা? এটা হচ্ছে কোকিলা সিম। এই সিমটার ওই যে সিমটা লম্বা লম্বা হয়, দানা বেশি হয় না, মোটা মোটা দানা হয়, এই সিমটা একটু লেটে ফলন হয়।
এখন এই সিমটা সবে এখন আসছে, গুটি আসছে। এবার এটা আস্তে 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 এখন আরও 15 দিন মতন লাগবে। একটা দুটো দাঁড়াতে, একটা দুটো দাঁড়াচ্ছে সবে। এবার এবার সিমটা লাগানো, সিমটা খরচা এখন যদি দাম ঠিক পাওয়া যায়, মাল হলে খরচাটা আগে তোলা চিন্তা হয়, তারপরে পরে লাভ। তাও কীরকম কী খরচ, এই তো কতটা জমিতে কতটা খরচ হলো আপনার? এই এই ধরো এটা 7-8 কাঠা মতন আছে। এই সেই থেকে এই 1,500-6,000 টাকা খরচা, মাচা ফাচা নিয়ে হাবি যাবি নিয়ে 6,000 টাকা মতন খরচা হয়েছে। বীজ সার সব বীজ আছে, সার আছে। সার একটু কম লাগে সিমে। এটা পটলের জমি তো, এসব জমিতে রাসায়নিক থাকে তো, ওই জন্য সিমে সার কম লাগে। মানে ওই সারটা খেয়ে পারে না, আর এখন ওই সিমে খাবে এই সারটা। এটা অলরেডি পটল লাগানো ছিল আগে, পটল গাছ ভিতরে আছে। বাজার চাহিদা অনুযায়ী দাম উঠবে? এখন বাজার তো ভালো আছে, এখন হলে তো কোনো কথাই ছিল না। এইটা তো লেটে ফলন হয় এমনি, আর এটা চাহিদা হয় মার্কেটে। মানে এটা মার্কেটে চাহিদা বেশি, দানাওয়ালা সিম খুঁজে তো অনেক, ওই জন্য এটা লেটে ফলন হয়, এটা আগুতে হয় না। আর আগে যে সিমটা উঠছে অনেকের ওই পাতা সিম যেটা আর এটার এমনি লেটে হয়। আরেকটা সিম আছে না, সে চওড়া চওড়া হয়? ওটা ওই ওরা লাগিয়েছে ওই পাশে আছে, ওটা এখন লেটে হয়, ওগুলো আগুতে কম হয়, লেট টাইম ওই সিমটা বেশি হয়। এখন যাবো ওই সামনে মটরশুঁটি লাগিয়েছি, এই গাছটা রয়েছে, এই কলা গাছের নিচে যে বড় গাছটা হয়েছে। ঠিক আছে, আমরা কভার আপ করলাম, কৃষক বন্ধুকে দেখালাম উনি কী দাম পান, আদৌ কত দাম পান কিনা। চাষিরা অনেকে বলেন যে চাষিদের যে হ্যাঁ পটল 22 টাকা বিক্রি, বাজারে এখন 60 টাকা। চাষি কিন্তু তার অর্ধেক দামও পায়নি। যদি আমরা বলতে পারতাম চাষি 30 টাকা পায়, তবুও বলতে পারতাম চাষি অর্ধেকটা পেয়েছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সিম ক্ষেত, যেই সিমটির ব্যাপারে উনি বললেন, ওনার যেই টাকা খরচা হয়েছে। চাষিদের কথা, কৃষকদের কথা আজকে শোনাতে সবাইকে নিয়ে এলাম, লাইভ দেখালাম, মানে ভিডিও করার চেষ্টা করলাম। চাষিদের নিজের মুখ থেকেই আপনারা শুনলেন উনি এই সিমটা আশা করে করেছে। এই সিমে দাম পান কিনা আমরা চাই, চাষি ন্যায্য দাম পাক, চাষির হাতে পয়সা থাকুক, চাষি এগোলে, কৃষক এগোলে আমাদের ভালো। কৃষি আমাদের ভিত্তি। তাই বিশেষ একজন ব্যক্তি বলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। জবান যতটা মজবুত হবে, কৃষক যতটা মজবুত হবে, ততই আমাদের দেশের মজবুত। সেই আশা নিয়ে আমি আমার ভিডিওটি সবার সামনে তুলে ধরা। আশা করি ভালো লাগবে সবার। আরেকটি চাষ পেলাম, মেথি পাতা, মেথির শাক, সাইডে উকি মারছে লাল শাকও। শীতকালে সমস্ত শাকসবজি খেতেও যেমন দুর্দান্ত লাগে, খাওয়াও যায় বেশি বেশি। গরমকালে তো গরমের জন্য খাওয়া যায় না, ভালোও লাগে না। দূরে ধুধু করছে জমিকে জমি, ভীষণ রোমান্টিক লাগছে আমার কাছে। আপনাদের কাছে লাগছে কিনা জানাবেন কমেন্ট করে। দুপুরবেলা শীতকালের রোদে খুব ভালো লাগছে, ভিডিওটি করতেও আমার খুব আনন্দ হচ্ছে। জমিকে জমি, বিঘাকে বিঘে জায়গা, চাষ, হরিয়ালি, খেতি, বয়ে চলেছে ইলেকট্রিক লাইন। গরু ঘাস খায়, কোনো না কোনো চাষির এই গরুটি। যতটা পারবো চেষ্টা করব কভার করার। সূর্য প্রায় হেলে গেছে, আমার মনে হয় বেগুন ক্ষেত, বেগুন ফুল। এটি হচ্ছে সাদা বেগুনটি।
বিহারি বেগুনও বলে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় মাকড়া বেগুন বলে, মাকড়া, তুলসী, আমি এই দুটো জানি, আর কিছু জানি না। যদি কোনো কৃষক বন্ধু, দর্শক বন্ধু থাকেন জানাবেন। এটি হচ্ছে মূলোর চাষ, লাল মূলোটা। এখনো বড় হয়নি, সবে ছোট রয়েছে।